পররাষ্ট্রের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রয়োজন, ভেদ ভুলে একতা, তারই উদ্দেশ্যে ছোট্ট একটি কবিতা পাঠ করব, আপনারা একটু শুনবেন। কবিতার নাম মহিম রহিম। কবি সুবিখ্যাত সুনির্মল বসু। মহিম রহিম দুটি ছোট ছেলে, এক মন এক প্রাণ। মহিম গোড়া হিন্দুর ছেলে, রহিম মুসলমান। তাহলে কি হয়, বন্ধু যে তারা, তফাৎ কি করে ভাই? দুটি ছোট প্রাণ, তাজা দুটি ফুল, কোনো মলিনতা নাই। বালক রহিম মক্তবে পড়ে, মহিম পাঠশালায়। একই পথে রোজ মহা উৎসাহে হাত ধরে তারা যায়। মক্কা ও কাশী এক করে দিল দুটি ছোট শিশু ভাই। জমজম জল গঙ্গার এলো, কোনো সন্দেহ নাই। মন্দিরে আর মসজিদে হলো প্রাণে প্রাণে পরিচয়। চেরাগের বাতি পঞ্চপ্রদীপে গলাগলি করে রয়। রহিম মহিমে কোলাকুলি হলো প্রাণ। এক হয়ে গেল উল্লাসে আজি আল্লাহ ও ভগবান। হিন্দু ঘরে শিশুরা মহলে, কে আছো মহিম ভাই? মোল্লা ঘরের রহিম কে ডাকে, আয় আয় ছুটে তাই। আজ রহিম জুড়ে থাক ভাই, প্রতি মুসলিম ঘরে। মহিমের স্মৃতি গড়ে থাক নীতি হিন্দুর অন্তরে। সকলকে শ্রদ্ধা, নমস্কার, স্নেহ জানিয়ে, বিশেষ করে আমাদের এই প্রধান শিক্ষক মহাশয় বর্তমানে যিনি রয়েছেন, আমাকে আর একবার একগুচ্ছ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সুশীত বরণ পাল মহাশয়কে। এবার আমি আর এক প্রাক্তনী শ্রী সন্তোষ দা মহাশয়কে মঞ্চে ডেকে নেব, ওনার থেকে দু এক কথা শুনে নেব। নমস্কার। আমি এই স্কুলের অনেক প্রাক্তন ছাত্র। আমি এখান থেকে 2006 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তো এখন আজকে প্রথম এলাম, অনেক আমার পুরনো স্যারদের দেখলাম। তা পুরনো স্যারদের দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যে স্যারেরা সব এরকম ছিল, এবং সেই দিনকার যে ভালোবাসা এবং স্নেহ, হ্যাঁ, এবং তার সঙ্গে বকাবকিগুলো, তো সেই দিনগুলো আমার স্মৃতিতে আজকে হঠাৎ করে ফুটে উঠলো। এবং স্যারদের সঙ্গে সেই ব্যাপারে কথাও বলছিলাম, যে যখন আমরা প্রথমে আসি, এই শঙ্করবাবুর সঙ্গে কথা বলছিলাম। তো শঙ্করবাবু ছিলেন আমাদের প্রথম যে একজন সেরকম টিচার, যিনি আকর্ষণ করেছিলেন আমাদের ক্লাস 5-এ। মানে উনি যখন বকতেন, মারতেন, মানে সেটাতেও যেন স্নেহ, সেই মারটা খেতেও যেন ভালো লাগে, এরকম একটা ব্যাপার, যে হ্যাঁ স্যার মারুন, আমাদের খুব ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে যখন আমরা 6-এ উঠলাম, 6-এ তখন প্রথম উঠেছি, ঠিক আছে, পড়াশোনা একটু করি, গড় স্টুডেন্টস। শফিকুল বাবু বলে একজন টিচার প্রথমে এলেন আমাদের ক্লাসে, একটা দশমিকের যোগ করতে দিলেন। গোটা ক্লাসে সবাই সেই যোগটা ভুল করলো, সবাই ভুল করলো। হ্যাঁ, তো একজন বোধহয় ঠিক করেছিল, সবাই ভুল, সাধারণ যোগ। তো তখন তিনি বললেন, এমন মার দেবো না গা, এরকম ভুল আর কিন্তু আর হবে না তখন। তো সেই দিনগুলো আমি ভাবি তাই, যে তাদের এই শাসনটা যদি না থাকতো, তাহলে আজকে হয়তো মানে আমরা এই মানুষ হতে পারতাম না খুব। এরপরে তো আস্তে আস্তে যত বড় হয়েছি, মণিলালবাবু ক্লাস 8-এ এসেছেন। হ্যাঁ, ধ্রুবজ্যোতিবাবু আছেন, উনি এমনভাবে ইংরাজি শেখাতেন, মানে একটা ভীষণ কম্পিটিশন স্টুডেন্টদের মধ্যে ইংরাজি শেখার। এইটা বলতে পারলে 1 কোটি টাকা, এটা বলতে পারলে 3 লাখ টাকা, সে একটা বিরাট ব্যাপার। আমরা সেই টাকা, মানে টাকা তো নয় আসলে, ওই টাকার পুরস্কার অ্যামাউন্টটা শুনি আমরা, সে মনে হচ্ছে যে না আমাদের বলতেই হবে,
মানে রীতিমতো ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চের স্টুডেন্টদের মধ্যে একটা বেশ কীরকম একটা কম্পিটিশান, হ্যাঁ বলতেই হবে এই পড়াটা তাড়াতাড়ি, স্যার আসছে তাড়াতাড়ি পাতা উল্টে মানেগুলো একবার দেখে নিই, এটা আমাকে আজকে এত টাকা জিততেই হবে, মানে এরকম একটা ব্যাপার। তপনবাবু বলে আমাদের একজন ছিলেন শারীর শিক্ষার, এখনকার ছেলেরা যারা আছো তারা হয়তো জানো না, তো শারীর শিক্ষার টিচার। তো সেই শারীর শিক্ষাতে ওনাদের তখন সেই আমাদের সময় কি হতো, বড় বড় লাঠি থাকতো স্যারের, হ্যাঁ অনেক বড় লাঠি, মানে স্যার